রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে পৃথিবীর সবকিছু হচ্ছে একটা সম্পদ, আর এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে চরিত্রবান স্ত্রী। আপনার স্ত্রী যদি চরিত্রবান না হয়, আপনার স্ত্রী যদি ধার্মিকতা তার মধ্যে না থাকে, আপনার স্ত্রীর মধ্যে যদি ইসলামের গুণাবলী না থাকে, তাহলে আপনার জন্য এই দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। কারণ পুরুষদের জন্য সবচাইতে মানসিক শান্তির জায়গা হচ্ছে স্ত্রী। সুতরাং স্ত্রী যদি ভালো না হয়, তাহলে এই পুরুষ মানুষের পুরো জীবনটা তার একটা দুর্বিষয় হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিবাহের ক্ষেত্রে, বিয়ে করার ক্ষেত্রে তোমরা মেয়েদের 4টা জিনিসের প্রতি খেয়াল রাখবা, 4টা জিনিসকে মান্য করবা, 4টা বৈশিষ্ট্য দেখবা। কোনো মেয়েকে বিবাহ করতে গেলে 4টা গুণ দেখতে হবে। এই 4 গুণের মধ্যে প্রথম যে গুণ, সেটা হচ্ছে তার সৌন্দর্য দেখতে হবে। মেয়েটাকে আপনার ভালো লাগে কিনা, যাকে আপনি বিয়ে করতেছেন, যার সঙ্গে সারা জীবন অতিবাহিত করতেছেন, এই মেয়েটার সৌন্দর্য আপনাকে দেখতে হবে। এই সৌন্দর্য যদি আপনি না দেখেন, যদি আপনার ভালো না লাগে, আপনি তার সঙ্গে সারা জীবন থাকতে পারবেন না। সুতরাং প্রথম যে গুণ দেখতে হবে সেটা হচ্ছে তার সৌন্দর্য, যে সে সুন্দর কিনা। হাদিসের মধ্যে এসেছে যে বিবাহ করার আগে যে ব্যক্তি বিবাহ করবে, সে মেয়ের এমন কিছু দেখে নেবে, হতে পারে তার হাঁটা চলা, হতে পারে তার যে কোনো একটা জিনিস দেখে নেবে যা তার প্রতি তাকে আকৃষ্ট করে। এই রকম হাদিস এসেছে। সুতরাং বিবাহ করার ক্ষেত্রে প্রথম যে গুণ দেখতে হবে সেটা হচ্ছে মেয়ের সৌন্দর্য। 2 নম্বরে হলো তার বংশ দেখতে হবে, মেয়েটা কোন বংশের। বংশ ভালো হলে তার সন্তান সন্ততিগুলো ভালো হবে। বংশ যদি ভালো হয়, মেয়েটার ব্যবহার আচার আচরণও ভালো হবে। 2 নম্বর রাসূল বলছেন যে রাসূল সাল্লাম বলছেন 2 নম্বর হচ্ছে তার বংশ দেখতে হবে। 3 নম্বর হলো তার সম্পদ। 4 নম্বর হলো তার দিনদারিতা। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন যে 4 নম্বর গুণটাকেও তোমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। উপরের 3টা যদি একটু সমস্যাও হয়, একটু 19-20 হয়, কিন্তু এই 4 নম্বর যে ধার্মিকতা, দিনদারিতা, এই দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। কারণ আপনার এমন স্ত্রী নির্বাচন করতে হবে যে স্ত্রী কমপক্ষে আপনি বিপদে পড়লে আপনার জন্য যাতে দোয়া করতে পারে, আপনার পরবর্তী বংশধর, আপনার সন্তান সন্ততি বিপদে পড়লে যাতে আল্লাহর দরবারে দোয়া করতে পারে, এমন স্ত্রী, এমন সন্তানের মা যদি আপনি নির্বাচন না করতে পারেন, তাহলে আপনার পুরো জীবনটাই শেষ হয়ে গেল। সুতরাং স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে 4টা বৈশিষ্ট্য দেখতে হবে, 4টা গুণ দেখতে হবে। যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, তাকে আপনি স্ত্রী হিসেবে